নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার কারেন্ট এনার্জি। ঠিক আছে, তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আমি কিন্তু গাইডেন্স পোস্ট করছি ডেলি, 13 কার্ড রিডিং করে গাইডেন্সটা শুধু লিখে পোস্ট করছি, অবশ্যই সেটা ধ্যান রাখবেন। গাইডেন্সের জন্য রিডিং করছি না, বাট পোস্টে আমি ডেলি করছি যাতে আপনারা বুঝতে পারেন কি পোস্ট আসছে বা কি আসছে আপনাদের জন্য গাইডেন্স। ওটা অল ওভার এনার্জি সবাইকার কালেকটিভ। তো আজকে আর বেশি কথা বলবো না, বেশিক্ষণের রিডিংও করবো না, জাস্ট 8-9 মিনিটের রিডিং করব। তো যেটা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স, আপনার যে এনার্জিটা এই মুহূর্তে আসছে 6 অফ ওয়ান্স। আপনি না ভিক্টরি চাইছেন, আপনার যে মনের ভিতরের মানে ইচ্ছাটা হচ্ছে ভিক্টরি। আপনি কোনোভাবেই আর গিভ অ্যান্ড টেকে গিভ করতে চাইছেন না। অনেক আপনি গিভ করে 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 ক্লান্ত হয়ে পড়েছেন। ঠিক আছে, কনফিউজ ছিলেন হয়তো আগে, বাট এখন আর কনফিউজ নন এই পার্টনারকে নিয়ে। এই পার্টনারকেই আপনার চাই, এরকম একটা মাইন্ডসেট আপনার রাখছেন। গিভ অ্যান্ড টেকটা এখানে পরিষ্কার, আপনি কিন্তু আর কনফিউজ স্টেটে নেই। আগে হতে পারে আপনি এই পার্টনার বা আরও পার্টনার ছিল, বা আপনি হয়তো সোজা ভিক্টরির রাস্তাটা, যে জায়গায় জিত হবে সেই রাস্তাটা হয়তো আপনি দেখতে পাচ্ছিলেন না। বাট এই মুহূর্তে হয়তো কিছু জিনিস, সেটা ট্যারো কার্ডের মধ্যে হতে পারে, পার্সোনাল রিডিং করিয়ে হতে পারে, বা এমন কোনো রিডার বা এমন কোনো কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে, বা কোনো এঞ্জেল বা কোনোভাবে গাইডেন্স আপনি পাচ্ছেন, যেখানে হতে পারে আপনার মনের ভিতরে কিছু আশা আবার হচ্ছে যে হ্যাঁ ভাই, আমি হয়তো কিছু নিজের লাইফে করতে পারবো। ঠিক আছে, তো এই মুহূর্তে 6 অফ পেন্টিকাল, অনেক গিফট করেছেন, অনেক দিয়েছেন, এবারে আপনি চাইছেন আপনি একটু রেস্ট মোডে যেতে। অনেক ইনসিকিউরিটি, অনেক ভুগেছেন, আর বার্ডেন আপনি নিতে পারছেন না, নিজের কাঁধে নিতে পারছেন না, বলতে গেলে আপনি সমস্ত বার্ডেন ফেলে দিতে চাইছেন। আর ওভারলোড, এই ফ্যামিলি হোক বা পার্টনারের ওভারলোড হোক, আর আপনি পাচ্ছেন না নিতে। তো এই মুহূর্তেও বার্ডেন আছে, এমন না যে বার্ডেন নেই, আছে, বাট এটাকে আপনি রিলিজ করতে চাইছেন। 10 অফ সোর্স প্লাস 10 অফ ওয়ান্স, এইসব সোর্স ক্ল্যারিটি আপনি কিছু পাচ্ছেন। অনেক কষ্টের পর কিছু ক্ল্যারিটি আসছে আপনার লাইফে। ঠিক আছে, অনেক কষ্টের পর, মানে সেই যে কষ্টটা বলে বোঝানো যাবে না, বাট মনের ভিতরে কিছু ক্ল্যারিটি এসেছে। রাস্তা খুঁজে পাচ্ছেন, যে রাস্তাটা এতদিন পাচ্ছিলেন না, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার এনার্জি কুইন অফ সোর্স। এখন সব কিছু লজিক্যালি ভাবেন, সেই হৃদয় দিয়ে বারবার, মানে আপনাকে যেটা, আপনার পার্টনার হোক বা অন্য মানুষ হোক, আপনাকে যে বোকা বানিয়ে যেত, আপনার থেকে নিত, বাট সেইভাবে আপনাকে কোনোদিনও কেউ দিত না, সেই জিনিসটা আর পারবে না, কারণ আপনি নিজের বাউন্ডারি, হেলদি বাউন্ডারি করতে শিখে গেছেন। কুইন অফ সোর্স মানে হেলদি বাউন্ডারি, কথা বলা, ভালো করে কথা বলা। কথা তো আগেও বলতে পারতেন, বাট এখন না, লজিক্যালি কথা বলা, মানে আগে আপনাকে ডাম্প করে দিত সবাই। ঠিক আছে, আপনাকে নিজে কন্ট্রোলে করে নিত, সে ফ্যামিলি রিলেটেড হোক বা পার্টনার হোক, বাট আপনি এখন না শান্ত, চুপচাপ হয়ে গেছেন, আর নিজের বাউন্ডারি আর নিজের মনকে খুলে আপনার পার্টনারকেও আপনি দেখাচ্ছেন না যে আমার মনের ভিতরে কি চলছে, লাভ চলছে, বা আমি তোমাকে কি চোখে দেখি। ঠিক আছে, হতে পারে আপনি এমন দেখাচ্ছেন, ফ্রেন্ড জোন করে দিয়েছেন পার্টনারকে, আপনি নিজেই ফ্রেন্ড জোন করে দিয়েছেন, এমন দেখাচ্ছেন। উনি কি আপনাকে বন্ধু বন্ধু করবেন, আপনি অলরেডি বন্ধু বন্ধু করে বলছেন। আপনার মাঝে মাঝে ওনার কথা হার্ট হয়, এমন না যে হার্ট হয় না, এখনও হয়তো এমন কিছু কথা, ট্রিগার দেওয়া কথা বলেন উনি, যেখানে আপনি হয়তো হার্ট হয়ে পড়েন, বাট হ্যাঁ, এখন সামলাতে শিখে গেছেন। আপনার থ্রোট চাকরা ক্লিয়ার ভয়েস, যেটা আপনি চেপে রাখতেন কথা, ভয় বা কোনোভাবে টেনশন করে, সেটা আপনি বলতে শিখছেন ধীরে ধীরে। এখনও শিখেননি পুরোপুরি, শিখছেন, প্রসেসিংয়ে আছেন। কুইন অফ ওয়ান্স, নিজের দিকে ধ্যান, নিজের উপরে নিজের ফোকাস করতে চাইছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার এনার্জি রিড করলাম। এবার এইরকম টাইপের এনার্জি যদি আপনার হয়, তাহলে আপনার পার্টনার এনার্জিটা দেখতে পারেন আপনারা, অবশ্যই দেখুন। ওই চ্যানেলটা এখনও কাজ করতে পারছি না, কারণ এখনও সেই এনার্জিটা আমি আসতে পারছি না অ্যাকচুয়ালি। কুইন অফ কাপ, হাই প্রিস্টেস, উল্টোটাই নেব, হাই প্রিস্টেস উল্টো এসছে। নিজের ইনটিউশনকে দেখুন, আপনার পার্টনার ভালো তো বাসে, ঠিক আছে, ভালোবাসে। কুইন অফ কাপ, ভালোবাসা ডিপলি আছে আপনার প্রতি অনুভূতি,
বাট নিজের ইনটিউশনকে যদি উনি এতদিন আপনাকে লুকাচ্ছিলেন, নিজের মনের কথা লুকানো দেখতে পাচ্ছি, জাগালিং করছিলেন, ব্যালেন্স করছিলেন না, ইনব্যালেন্স সিচুয়েশন, আপনি দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, উনি রিসিভার হয়ে যাচ্ছেন, আপনি গিভার হয়ে যাচ্ছেন, সে টাইম হোক, এফোর্ট হোক, এনার্জি হোক, মানি হোক, ফিজিক্যাল অন্য কিছু হোক, যাই হোক আপনি দিয়ে যাচ্ছেন, সেটা উনি দেখাচ্ছেন না, মানে আপনাকে কনফিউজ করছে না, বা আপনাকে একটা কনফিউজ এনার্জির মধ্যে রেখে দিয়েছে, লুকানো ভাবনা, সেটা দেখতে পাচ্ছি। জাগলিং মোড, আপনি ছাড়া আদার্স কিছু নিয়ে জাগলিং মোড, ঠিক আছে। যে যে জিনিসটা আমার মনে হচ্ছে মানে সোজা নিতে হবে সেইগুলো আমি নিচ্ছি, বাকিগুলো উল্টোই নিচ্ছি, ঠিক আছে। তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে এই মুহূর্তে ওনার মায়ের সঙ্গে হেভি লড়াই ঝগড়া চলছে। মায়ের কার্ডটা আমার যেটা ইনটিউশন বলছে আমি সেইরকমভাবেই কার্ডটা নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এখানে বড় কমদার উল্টা, সব উল্টাই কার্ড বেরাচ্ছে বেশিরভাগ, আপনার পার্টনার উল্টে গেছে মনে হচ্ছে। যাই হোক, যোগ করলাম, ঠিক আছে। মাঝে মাঝে যোগও দরকার, সবসময় সিরিয়াসলি তো রিডিং করা যায় না, জীবনে যোগ একটু হাসি মজাটাও খুব দরকার। তো দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মা, বা উনি যদি খুব মা ভক্ত হনুমান যদি হয়, আই এম সরি, জাস্ট যোগ। তো যাই হোক, মা ভক্ত সবাই হয়, মাকে রেসপেক্ট ভালোবাসতে হয়। তো যাই হোক, ও একটু বেশি ওভার হয়ে গেলে তাহলে সেটা ঠিক না। তো যাই হোক, উনি ভয়ও পান দেখছি। তো যাই হোক, মায়ের সঙ্গে কিন্তু এখানে ক্যাচাল লাগছে বিশেষ করে, ঠিক আছে। মা যদি কোনো ডিসিশন, ট্রেডিশনাল, বিরাট যে ভালোবাসার একটা ইয়ে করে রেখেছিলেন ওনাকে, যে ভাই তুই আমার মানে বাচ্চা, আমার সঙ্গে আমি যেটা বলবো সেটাই তোমাকে মানতে হবে, সেই জিনিসটা থেকে উনি বেরাচ্ছেন, ওকে। সেই মানে সেই ফেসে থাকা এনার্জি থেকে উনি বেরাচ্ছেন। আর ট্রেডিশনাল যে ইমেজ কনসাস, আমার জাত, ওরে বাপরে, আমার জাত, আমার পাত, আমার এই, আপনাকে ছোট করে দেখানো, ঠিক আছে, আপনাকে এমন করে দেখানো যে আপনি ওনার লাইফে কোনো ভ্যালুই রাখেন না, আপনি যেন কে যেন। এই জিনিসগুলো ওনার লাইফে এমন এফেক্ট পড়েছে, বিশেষ করে ওনার মায়ের সঙ্গে কাট আপ ঝগড়াঝাটি হচ্ছে খুব বেশি। মায়ের মাতৃত্ব পাচ্ছে না, মায়ের যে ভালোবাসাটা পাচ্ছে না। মা শুধু ওনাকে, উনি যদি বেকার বসে আছেন ঘরে, ঠিক আছে, বিরাট বিরাট হয়তো এই করব, ওই করব, সেই করব, বিরাট বিরাট দুনিয়ার হাঁক মারছেন, তো হতে পারে ওনার মা ওনাকে সাপোর্ট করছে না। তো এই মুহূর্তে উনি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন। সেকেন্ড হচ্ছে হ্যারোফ্যান্ডের কার্ড, ট্রেডিশনাল যে ভ্যালুসটা বারবার আপনাকে প্রজেক্ট করতো, ঠিক আছে, যে আমি ভাই একটা ট্রেডিশনাল জায়গা থেকে আসছি, তোমার সঙ্গে আমার কোনো ম্যাচ হয় না, তোমার সঙ্গে আমার ম্যারেজ হওয়ার সম্ভাবনা নেই, অনলি ফর ক্যাজুয়াল রিলেশন আমরা রাখতে রেডি, অন্য কিছু রাখতে রেডি নয়। তো সেই জিনিসটা হয়তো উনি ধীরে ধীরে ভাঙছে ওনার, কারণ একমাত্র আপনি ওনাকে সাপোর্ট করছেন ইমোশনালি। ওনার না বন্ধু আছে সেরকম, না আশেপাশের লোক আছে যে ওনাকে বুঝছেন, জানছেন, ওনার জন্য হেল্প করছেন। আপনি একমাত্র এখনও কন্টিনিউ কিন্তু ওনাকে আনকন্ডিশনাল লাভ পাঠাচ্ছেন। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, অ্যান্ড সেখান থেকে উনি মানে যে ব্লকেজগুলো আপনাদের আছে, ধীরে ধীরে উনি চেষ্টা করছেন সেই ব্লকেজ থেকে বেরিয়ে আপনাকে কোর্ট ম্যারেজের দিকে আনতে, ঠিক আছে। এটা ম্যারেজেরই কার্ড, ম্যারেজ হোক আর ট্রেডিশনাল লেভেলে নয়, যেটা উনি ওনার মা বা ওনার যদি ম্যারেজের জন্য বারবার ওনাকে ফোর্স করছিলেন, বা উনি নিজেও হয়তো আপনাকে বারবার রিজেকশন দিয়েছে যে না এটা হবে না, তুমি আমি বন্ধুর মতো, অথচ আপনাকে ছাড়ছেও না, ধরে রেখেছে চিপকে, কোনো রকম করে আপনাকে ছাড়ছে না। মানে আপনি যদি দূরে হতে চাচ্ছেন তো আপনাকেও বাধা দিচ্ছে যে তুমি থাকো আমার সঙ্গে, আর যেটা আপনি হয়তো ইমোশন খুব বেশি জড়িয়ে পড়ছিলেন। তো এখন আপনার মনের ভিতরে কোনো না কোনো আশা হয়েছে যে না, এই ব্যক্তি আমাকে ভালো তো বাসে, ঠিক আছে, ব্যক্তি আমাকে চুজ তো করবে কোনো না কোনো, হয়তো কোনো রিডার বা পার্সোনাল রিডিং অনেকেরই করেছেন মনে হচ্ছে কোনো রিডারের কাছে। তো সেই বলেছে, সেই তার কথা হয়তো বিশ্বাস করে করেছেন, হ্যাঁ অবশ্যই ঠিকই বলেছে, যদি রিডারের কাছে করেছেন তো অবশ্যই, নাহলে ইনটিউশনকে ফলো করছেন অবশ্যই। উনি আপনাকে স্পাই করছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, জাগালিং করা বন্ধ করছে, কনফিউজ এনার্জি ওনারও উল্টো এসছে। মানে উনিও এতদিন যে কনফিউজ এনার্জির মধ্যে ছিলেন, ঠিক আছে, আপনি ছাড়া অন্য অপশান ট্রাই করা, ফ্ল্যাটিয়াস নেচার তো গেছেই, ফ্ল্যাটিয়াস এনার্জিটা চলে গেছে অনেকটা, ঠিক আছে, উল্টা এসছে, ফ্ল্যাটিয়াস করা, ওনার সঙ্গে ফিজিক্যাল হয়ে যাওয়া, তো ওই জিনিসগুলো অনেকটা চলে গেছে ওনার। তো এখন কি হচ্ছে, এখন আপনাকে নিয়ে খুব ডিপলি স্ট্রং বন্ডিং ফিল করছে, আপনি ওনার লাইফের সবচেয়ে সেরা ব্যক্তি, যে এখনও আপনি ওনার লাইফে আছেন, এখনও আপনি ছাড়েননি। সবাই ওনাকে ছেড়ে চলে গেছে, ইভেন ওনার পরিবার ওনার সাথ দিচ্ছে না, বাট আপনি কিন্তু ওনার সাথে আছেন, ঠিক আছে। তো এই জিনিসটা ওনাকে খুব বেশি অ্যাডমায়ার করাচ্ছে, আপনার প্রতি রেসপেক্ট বাড়াচ্ছে।
আর আপনার দিকে ঝুঁকাচ্ছে, ঠিক আছে। আর দেখে নিই এখান থেকে কি এনার্জি আসে, তারপর রিডিংটা শেষ করে দেবো। বেশি বড় করছি না। লিড নেবেন এবারে, লিডারশিপটা যেটা উনি নিচ্ছিলেন না এবার নেবেন নিজেই, ঠিক আছে। অ্যাফোর্ড করবেন, ঠিক আছে। ওনার যে ইনম্যাচুরেড মাস্কুলিন এনার্জির মধ্যে উনি ছিলেন, যে কোনো পিছিয়ে হটে যেতেন, উনি কোনো কিছু করতে পিছিয়ে হটে যেতেন সবসময়, ডিলে 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 ডিলে, যোগাযোগ করা তাও ডিলে, সমস্ত কিছুতে ভাবনা চিন্তা, যে কল করবো কি করবো না ভাই, কমিটমেন্ট দেবো কি দেবো না ভাই, কি করা যাবে, ঠিক আছে। তো ওনার মধ্যে এরকম মানে খুব বেশি উনি এইটাকে নিয়ে পেঁচিয়ে জিলাপির মতো প্যাঁচে, যদি ছেলেও হন, বিশেষ করে আমি যেটা জানি মেয়েরা খুব বেশি অ্যানালাইজ করে, অ্যানালাইজিং যে নেচারটা মেয়েদের থাকে। বাট আপনার যে পার্টনার আছেন, যার মহান ব্যক্তি আপনার পার্টনার আপনাদের, তারা খুব অ্যানালাইজিং মোডে থাকেন, একটা সুতোকে ধরে ধরে জিলাপি বানিয়ে দেয়। এনার্জি দিকে বলছি, আমি পার্সোনালি তো কাউকে চিনি না, বাট এনার্জি দিকে বুঝতে পারছি, ঠিক আছে। তো যাই হোক, উনি এখন অ্যাফোর্ড করতে চাইছেন রিলেশনে, দেখুন এখানে নিজেই এসছে, আমাকে বলার দরকার নেই, কার্ডের মধ্যেই দেওয়া আছে, অ্যাফোর্ড করতে চান, কারণ এই মুহূর্তে উনি অনেক কিছু জিনিস ডাউনলোড করতে পারছেন, ঠিক আছে। ডার্কেস্ট ফিয়ারের সঙ্গে লড়ছেন, লেসন লার্ন করছেন ওনার, থার্ড আই একটা বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, যেটা উনি না ডিলে করছিলেন উনি বসে বসে, ঠিক আছে। মুভিং, যেখানে ওনার কিছু নেই সেখান থেকে মুভ অন করছেন। ডে ড্রিম থেকে বেরোচ্ছেন, ডে ড্রিম থেকে বেরিয়ে ডিসিশন নেওয়ার কথা আসছে, রিচ আউট করছে, বেস্ট চাকরি আপনার সঙ্গে স্ট্রং বাউন্ডারি, স্ট্রং হেলদি রিলেশনে তৈরি করছে, ঠিক আছে। ব্লসমিং, উনি জানেন যে আপনার সঙ্গে ব্লসমিং হতে পারে, আপনার সঙ্গে সব কিছু হতে পারে। তো রিচ আউট করার কথা ভাবছে, যাদের পার্টনার এখনো পর্যন্ত মুখ ফুলিয়ে বসে আছে বা কথা বলছে না, তো খুব তাড়াতাড়ি 3 সপ্তাহের মধ্যে বা 3 মাসের মধ্যে, 3 মাসটা অনেক দেরি, 3 সপ্তাহের মধ্যে রিচ করতে চলেছে, 3 দিনও হতে পারে, ঠিক আছে। চ্যালেঞ্জিং টাইম হতে পারে এই মুহূর্তে না, হচ্ছে কাজ ক্ষেত্রে বা অন্য জায়গায় খুব হয়তো প্রবলেম চলছে এই মুহূর্তে। তো এটাই ছিল বন্ধুরা আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, টাটা।